নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ সামনেই রয়েছে সরস্বতী পুজো। আর পুজোর আগেই ত্রিপুরায় বৃষ্টির পূর্বাভাস, 2 জেলায় হালকা বৃষ্টি, মেঘলা আকাশ। সরস্বতী পুজোর আগেই কিন্তু আবহাওয়ার একটা বড় পরিবর্তন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বৃদ্ধি পেল 3 ডিগ্রি। আর সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিসের কি বার্তা? দেখো, আর হাতে মাত্র একটা দিনই বাকি, তারপরেই তোমার সরস্বতী পুজোর যে আনন্দ, যে বাদ্যি, সেই বাদ্যি কিন্তু বেজে যাবে। কিন্তু তার আগে দেশ জুড়ে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই তোমার পুজোর আগেই তোমার তাপমাত্রার এই পরিবর্তন লক্ষণীয়, যাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবে একটা মন খারাপ কিন্তু রয়েছে যে শীত একেবারেই চলে যাওয়ার ক্ষেত্রে। দেখো, আজকে সকাল থেকেই রাজ্যের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে, এক ধাক্কায় বা এক লাফে বেড়ে গেছে বলাই যায়। অন্যদিকে দাঁড়িয়ে সর্বোচ্চ সর্বনিম্ন 2 তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তোমার বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণও অত্যধিক বেশি। সুতরাং সেই সবকিছু মিলিয়ে রাজ্যের এই যে তাপমাত্রা বেড়ে যাওয়ার পেছনে কারণই হচ্ছে তোমার পশ্চিমী ঝঞ্ঝা। যে পশ্চিমী ঝঞ্ঝার ইঙ্গিত গত কয়েকদিন ধরেই দেওয়া হচ্ছিল, সেই ইঙ্গিত মোতাবেক এবার রাজ্যের বুকে বৃষ্টিপাতের পূর্বাভাস পর্যন্ত থাকছে। দেখো, এই যে শীত চলে যাওয়ার মুহূর্ত এবং সরস্বতী পুজোর আগেই একেবারেই তোমার শীত চলে যাওয়া, তারই মধ্যে তোমার রাজ্যে বৃষ্টিপাতের ইঙ্গিত, সবকিছুকে মিলিয়ে কিন্তু আবহাওয়ার একেবারে বিরাট বড় চেঞ্জেস এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। দেখো, তোমার রাজ্যের 59 এবং তার সাথে উত্তর জেলাতে গতকালকে রাত্রের পর মেনশন করা হয় যে বৃষ্টিপাত হবে, এবং সেই বৃষ্টি খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর জেলাতে হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে সক্রিয়। একটা হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে এবং অন্যটি হচ্ছে তোমার উত্তরবঙ্গের উত্তর পূর্বাঞ্চলের সিকিমে। এই যে দুটো পশ্চিমী ঝঞ্ঝা জোড়া ফলার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে উত্তর পূর্বের 8 রাজ্যে, এবং যার জেরে আজকে সকাল থেকে শীতের কোনো নামগন্ধ পর্যন্ত নেই। সর্বোচ্চ তাপমাত্রা আজকে তোমার এক ধাক্কায় বেড়ে হয়ে গেছে 27.7 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা তোমার আজকে 13.3 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেশি। সর্বোচ্চ বাতাসে আর্দ্রতার পরিমাণ 100%, সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ রয়েছে তোমার 45%। জলীয় বাষ্প অত্যধিক বেশি থাকাতেই তোমার এই যে গরম, এবং তারপরে এই গরমের থেকে একটা বৃষ্টির ভাব কিন্তু ধরে নিয়েছে। আগামী 2 দিন এইরকমই থাকবে আবহাওয়া। তাপমাত্রা 27 ডিগ্রি থেকে বাড়তে বাড়তে 30 ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং সরস্বতী পুজোতে আর শীত পড়ার কোনো পূর্বাভাস নেই। কোনো কোনো জায়গাতে কুয়াশা রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সকাল থেকে তোমার আজকে ভারী কুয়াশা পরিলক্ষিত হচ্ছে। আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে, দক্ষিণবঙ্গের সেই জেলাগুলোতে তোমার সকাল থেকে তীব্র রোদ। সুতরাং শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চল নয়, দেশের সবকটি রাজ্যেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার শীত বিদায়ের পর্ব শুরু হয়ে গেল। এই যে মাকুড়ি সপ্তমী বা সরস্বতী পুজোর পরে যে তোমার শীত বিদায় নেই আনুষ্ঠানিকভাবে, সেই বিদায় পর্ব কিন্তু এইবারের ক্ষেত্রে 2 দিন আগে থেকেই শুরু হয়ে গেল। তবে তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী থাকবে। সপ্তাহব্যাপী কুয়াশার দাপট থাকবে বেশ কিছু অঞ্চলে, যার মধ্যে থাকছে এবং তার সাথে উত্তর পূর্বাঞ্চলও থাকছে। যদিও রাজ্যের ক্ষেত্রে আর নতুন করে তাপমাত্রা আপাতত কমছে না, বলতেই পারো পারদ বাড়ছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ যদি ধরে রাখা যায়, তাহলে শীত পাকাপাকি ভাবে বিদায়। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের জন্য হাওয়া অফিস যেটা বলছে যে বাক্স পাত্রা বার করে লেপ কম্বল তুলে দেওয়ার সময় চলে আসবে। সরস্বতী পুজোর আগেই তোমার এই যে তাপমাত্রার পরিবর্তন, সেই তাপমাত্রার পরিবর্তনের কথা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হলো। সুতরাং আগামী দিনে দাঁড়িয়ে তোমার এই যে শাড়ি পরা, পাঞ্জাবি পরা, হলুদ সাজে সেজে স্কুল কলেজে যাওয়া বিদ্যার্থীদের মধ্যে যে একটা বাড়তি আনন্দ কাজ করে এই দিনটাকে সামনে রেখে, সেই দিনে দাঁড়িয়ে অন্তত পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে যে শীত কোনো রকম ভাবে আর বাধা দিতে পারবে না, সেই জায়গাতে মনের মতন ইচ্ছে খুশি আর মাধুরীতে যে সাজতে পারবেন কচিকাচারা, সেই আনন্দটুকু কিন্তু বলা যায় এখন করাই যেতে পারে। তবে শীত বিদায়ের পর্ব শুরু হয়ে যাওয়াতে যারা শীত
শীতপ্রেমী বা মানুষজন ছিলেন, শীতপ্রেমী রাজ্যবাসী, তাদের মনে কিন্তু হালকা করেও মন খারাপের সুর বাজতে শুরু করেছে। চলতি বছরের মতন শীত আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছে এবং আবারও তোমার সামনের দিনে তোমার এই যে তাপমাত্রার পরিবর্তন, তা এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে হতে চলেছে সেটাই কিন্তু এখন জানা যাচ্ছে। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ এখনো পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া গেছে সে পূর্বাভাস অনুযায়ী সরস্বতী পুজোয় কিন্তু কোনোভাবেই শীত থাকছে না। মেঘলা আকাশ এবং সরস্বতী পুজোতেও মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা, কারণ আবহাওয়ার একটা বড় পরিবর্তন হতে যাচ্ছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বৃদ্ধি পেতে পারে। তবে 1 থেকে 2টি জেলায় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সরস্বতী পুজোয় তেমন বৃষ্টির কোনো ধরনের পূর্বাভাস নেই বলে এখনো পর্যন্ত জানা গেছে। তবে আগামী কয়েকদিন আমাদের আরো কিছু বুলেটিনের দিকে অপেক্ষা রাখতে হবে। বিশেষ করে আগামী 24 ঘন্টা পর আবহাওয়া দফতর থেকে কি বেরিয়ে আসে, কি রিপোর্ট তারা দেয়, তার উপরই কিন্তু ভিত্তি করছে সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা। আর সেই বিষয়ে কিন্তু নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। অর্জুন is not in the mood. বলো কি আগের মতোই খাবে ফুড? আর একটা অ্যাডভেঞ্চার? এসে গেছে সানরাইজ